আমাদের হুমায়ুন বাবু, হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসায় ছিলেন। তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব। আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহ যদি চাই পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। নমস্কার, জয় শ্রীরাম। এই মৌলানা কি বললো, মুর্শিদাবাদে শুধু বাবরি মসজিদ হবে না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় একটা একটা করে বাবরি মসজিদ হবে। বাবরি মসজিদ হবে। যারা এদেরকে ভাবছেন এরা পাগল, মানে হেসে উড়িয়ে দিচ্ছেন, তারা হয়তো মূর্খের স্বর্গে বাস করছেন। এদের কিন্তু টার্গেট গোটা পশ্চিমবঙ্গকে ইসলামিক একটা স্টেট করা। মানে কীরকমভাবে এই যে হুমায়ুন কবির, এই যে মৌলানা যেইভাবে হুঁশিয়ারি দেয়, খালি কথায় কথায় পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ, আমরা আমরা এত পার্সেন্ট মসজিদ হতে হতে আমরা 40% হয়ে যাব, 40% হয়ে যাব। মুর্শিদাবাদে যেগুলো হিন্দু আছে তাদের কথা একবার চিন্তা করো, তারা কত অসহায়। এতে কি সংকেত দেয় যে জেলায় জেলায় একটা করে বাবরি মসজিদ মসজিদ করা। মসজিদ কি নাই? প্রত্যেকটা জেলায় মসজিদ আছে। এই বাবরি মসজিদ কেন হবে? কেন বাবরি মসজিদে বানাতে হবে? কারণ তোমরা কি তোমাদের আইডল বাবর কি মানো? বাবর কি মানো? আল্লাহ থেকেও কি আচ্ছা বেশি বড় এই বাবর? এই বাবর কি ছিল? বাবর একজন হিন্দু বিরোধী ছিল। বাবর একজন ডাকায়েত ছিল। এই ডাকায়েত বাবর কোনো ভালো লোক ছিল না। বাবর হলো একটা ডাকায়েত। আমাদের ভারতবর্ষকে লুটতে এসেছিল এই বাবর। লুটেছিল এই আমাদের ভারতবর্ষকে। আমাদের রাম মন্দির অযোধ্যা রাম মন্দির ভেঙে তার নামে মসজিদ করেছে এই বাবর। তার জন্য তো বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। কারণ তাকে জানতে হবে যে বাবরি মসজিদ কেন ভাঙলো, তার রিজন কি ছিল। এই এই তোমাদের এই গুন্ডা বাবর, এই ডাকাত বাবর আমাদের রাম মন্দির ভেঙেছিল। তার জন্য 1992 সালে রাম ভক্তরা এই বাবরের ধাসা একদম গড়িয়ে দিয়েছিল। সেখানে রাম মন্দির হলো 2024 সালের 22শে জানুয়ারি। আর 2025 সালের যে শ্রীচন্দ্রের রাম গেরুয়া ঝান্ডা নরেন্দ্র মোদীর হাত দিয়ে উড়ল এই পতাকা, রামের ঝান্ডা, রামের ধ্বজ। এইটা কিন্তু অসম্ভবকে সম্ভব করেছে রাম ভক্তরা। এই কাজটা কিন্তু মোটেও ইজি ছিল না। অনেক মানুষের প্রাণ দিতে হয়েছিল। তাদের সততাকে আমরা স্যালুট জানাই, তাদের শতকোটি প্রণাম জানাই। যারা আমাদেরকে রাম মন্দিরটা উপহার দিয়েছিল, তাদের আমরা স্যালুট জানাই। তাদের যে সততা, তাদের যে আন্দোলন, আমরা কোনোদিনও ভুলবো না। আমাদের জন্য যা কিছু করে গেছে তারা। আর পশ্চিমবঙ্গের হিন্দুরা এখনো পর্যন্ত সই টিএমসি নেতা হুমায়ুন কবির যে এরকমভাবে অহংকার দিচ্ছে যে আমাকে কে আটকাবে, আটকে দেখাও, যে এরকমভাবে অহংকার দিছে যে কথায় কথায় আমি যদি শহীদ হয়ে যাই, শহীদ হব। আমরা 200 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে আমরা শহীদ হব। এইরকম অহংকার, এইরকম হিন্দু বিরোধী। বাবরি মসজিদ কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো বাবরি মসজিদ নামে পারমিশন দিবে না। বাবরি মসজিদ কোনোদিনও পারমিশন দেওয়া হবে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে এই নামটা ইউজ করা যাবে না। এই বাবরের নাম দেওয়া যাবে না। বাবর তো ভালো লোক ছিল না। মসজিদ বানাও, আমাদের কোনো ক্ষতি নেই, মসজিদ বানাও। কিন্তু মসজিদটা কেন বাবরের নামে হবে? কেন এই ডাকায়েত বাবরের নামে মসজিদ বানাবে তোমরা? আমরা তো বাধা দিই না তোমাদেরকে। তোমরাও থাকো সংখ্যালঘু, তোমরা ভালোভাবে থাকো। এটা হিন্দুস্তান, এই দেশটা শুধু হিন্দুদের। কারণ তোমাদের বাপ দাদারা পাকিস্তান নিয়ে গেছে। ধর্মের ভিত্তিতে একটা দেশ ভাগ করা হয়েছে, এই পাকিস্তান। ভারতবর্ষ যখন এক ছিল, এই মোহাম্মদ জিন্নাহ যে মুসলিম কখনো হিন্দুদের সাথে থাকতে পারে না। No, Mr. Gandhi, Hindu Muslim
एक नहीं है ना मेरे भाई। पाकिस्तान की मांग का आधार यदि धार्मिक है तो फिर विश्व के सभी मुसलमानों का एक ही राष्ट्र होना चाहिए। मुझे तो इतिहास में ऐसा कोई उदाहरण नहीं मिला जहां किसी कन्वर्ट ने अपनी पैदा हुई जमीन में किसी दूसरे राष्ट्र की मांग की है। কোনোদিনও থাকতে পারে না। হিন্দুর পার্সেন্টেজ বেশি ছিল, আমরা সেফ না, তো মুসলিমরা সুরক্ষিত না এই ভারতবর্ষে। তার জন্য এই মোহাম্মদ জিন্নাহ তাদের মুসলিমকে নিয়ে একটা দেশ বানিয়েছে। যেই দেশটা হয়েছিল 1947 সালে। পাকিস্তান ধর্মের ভিত্তিতে একটা দেশ হয়েছিল। এই ভারতবর্ষটা হিন্দুদের জন্য, যে হিন্দুস্তান हिंदुओं का है, हिंदुस्तान है हिंदुओं का है, हिंदुओं का রাজ চলেগা। তোমরা যতই মসজিদ বানাও বাবরের নামে, কিন্তু এই মসজিদ থাকবে না। রাম ভক্তরা যেইভাবে 1982 সালে মসজিদ ঘুরিয়ে দিয়েছিল না, এই বাবরি মসজিদ বাবরের নামে, সেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের যে তোমরা মসজিদ বানাচ্ছো, সেই মসজিদও এই রাম ভক্তরা একদম গড়িয়ে তছনছ করে দেবে। এতে আমরা বলবো। আর সেকুলার হিন্দুরা এখনো পর্যন্ত জাগো। এখন এরা বলছে জেলায় জেলায় মসজিদ বানাবো একটা করে বাবরি মসজিদ। দুদিন পরে বলবে আমরা পাড়ায় পাড়ায় একটা করে বাবরি মসজিদ বানাবো। আর কিছুদিন পরে যখন এদের পার্সেন্টেজ বেড়ে যাবে আজ থেকে 2045 সালে 2050 সালে, তখন হয়তো বলবে তোমাদের ধর্ম পরিবর্তন করো, তোমরাও কনভার্ট হয়ে যাও। তখন হয়তো বলবে এই পশ্চিমবঙ্গে থাকতে গেলে ইসলামকে গ্রহণ করতে লাগবে, তাছাড়া তোমরা এখানে থাকতে পারবে না। এটাও হতে পারে। তো এতটুকুই বলার ছিল। হিন্দু এখনো পর্যন্ত এক হও, কারণ আমাদের যাওয়ার জন্য কোনো দেশ নেই। এই হিন্দুস্তানে হিন্দুদের জন্য ঠাঁই, কেউ আমাদেরকে জায়গায় দেবে না, পালানোর জায়গা পাবে না কেউ। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।